নামতা বিষয়ে যে ক্লাস করাবো, নামতা নিয়ে ক্লাস করাবো। এখানে দেখা গেছে যে নিরাময়মূলক ব্যবস্থাতে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর যে যারা ক্লাসে যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে আমি ক্লাস করাবো। এখন আজকে তোমাদেরকে নামতা শিখাবো। যারা নামতা পারো নাই আমার সাথে তোমরা এখন নামতা বলবে। 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66। সবাই খাতা বাইর করো। খাতাতে কালকে আমি যা লেখা দিছি সেই লেখা ধরে ধরে 11 নামতা 12 নামতা ধরে ধরে তোমরা আঙুল দিয়ে দেখো তোমাদের পূরণটি সঠিক হয়েছে কিনা। দেখো 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 10 11 110, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117, 10 13 130, 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 126, 10 14 140, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 10 15 150, 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 126। এই সবাই কিছু কইতেছো না, ঠিক মতো বলতে থেকে উচ্চারণ করে বল, উচ্চারণ স্পেলিং করে বল, মন দিয়া বল, খালি মুখ দিয়া খালি মুখে ঠুটটা রাইলে হইতো না, মন দিয়া বল, মন দিয়া বল, তাহলে শিখতে হইব। 13 একে 13,
যে সংখ্যাটা দিয়ে 11 কে আমরা পূরণ করব সেই সংখ্যাটা দুইবার বসাইলেই হবে। যেমন 4 11 44, এই 4 দিয়ে আমরা পূরণ করছি 4 একে 4, 4 একে 4 44, খালি দুটো দুটো হইব 44 33 55 55 66 77 88 99 100। কথা বুঝছো? এই নামগুলো হচ্ছে কি সুজা। এখন আমার সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো। বের করার সাথে সাথে আমি একটা নামতা বলবো, এই নামতাটার সাথে সাথে লিখবা চারবার বলবো আমি। যেমন ধরো 8 13 জানি 7 13 91 8 13 104 লেখো কি 8 13 104 লিখোটা লেখো 8 13 104 একসাথে লেখো। সাথে আমার মুখের সাথে সাথে লিখবে, লেখার সাথে সাথে যদি যারা যারা আমাকে এই খাতাটা নিয়ে আসবে তারাই এই বলছি যে তারাই লিখছে, আর যারা পড়ে আনবে বুঝবো যে তারা দেখে দেখে লিখছে। 8 13 104 লিখছো? হ্যাঁ। 8 15 120 লেখো। লিখছো? হ্যাঁ। 7 14 98 7 14 98 লেখো ভাই। জায়গা থেকে উঠতে হবে না, আমি গিয়ে গিয়ে দেখবো। তারপরে লেখো তো দেখি, এই সবাই লেখো তো দেখি 9 12 108। এই দেখে দেখি না, কেউ দেখবে না, সবাই নিজে নিজে দেখবে। যারা দেখে দেখে লেখো তাদের মাথার বুদ্ধি এখানেই বসে যায়। নিজের কাছ থেকে চেষ্টা করে লিখবে, নিজের কাছে চেষ্টা করে লিখবে। এতদিন ধরে চেষ্টা করে লেখো না, এজন্য আজকে এই অবস্থা। লেখো হচ্ছে কি গুড। এটা তো সবাই লেখছে সুন্দর করে। 7 14 98 দেখি। এই তো কাটাকাটি কি আছে এটা? দেখি গো এটা হতো আর কাটি দিয়েছি। হয় না এটা হয় না। কি হয়েছে? দেখি গো। আচ্ছা আচ্ছা শুনো, এখানে একটা অসুবিধা দেখো। এই পেনটা এত দেখি তুমি দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ মার্জানা। 104 একটা আছে না? কি 104 এর নামটা বলো, এই লাইনটা বলো। এই দেখো সবাই মার্জানা কি লিখছে? 8 13। আচ্ছা হ্যাঁ 13 রে 8 দিয়া গুণ করলে আচ্ছা দাঁড়া 8 13 104। 13 রে 8 দিয়ে গুণ করলে হইছে গিয়া 104। কিন্তু এই নাম কি? মার্জানা লেখছে কি? মার্জানা লেখছে 1 0 104 হইছে? 104 এটা কি হইলো? এটার অর্থ হচ্ছে গিয়ে সে গণনা করা পারে না। কথা বুঝছো? এই সংখ্যাটা দেখা, এই সংখ্যাটা 104, সে 100 লেখার পরে 4 লিখছে, এটা কিন্তু হয় নাই। কথা বুঝছো? আমরা কিভাবে লিখবো মার্জানা তুমি একটু খেয়াল করো। এই দেখো 99 99 আমরা গণি কিভাবে দেখো? 97 98 99, তারপরে হইছে গিয়া 100। যেখানে 100 হইব এরপরে 101 যখন লিখবো তখন আমরা লিখবো এই একটা ও শূন্যটা বাদ দিব, তখন আমরা বলবো 101।
কথা বুঝছো? তারপরে হয়েছে কি 102, 103, 104, দেখছো? তারপরে হচ্ছে কি তোমরা সবাই দেখো খেয়াল করে দেখো, যাদের আমি মার্জানাকে ধরেছি কিন্তু ঠিক আছে, কিন্তু আরো দুই একজনের থাকতে পারে, এটা যদি থাকে তাহলে এটা ঠিক করে নাও। 105, 106, 107, 108 হয়েছে? 108 হয়েছে তো? এখন দেখো 109, 9 হয়েছে, কিন্তু 9 পরে কত আমরা পাই? 9 পরে কি 10, 10 লিখতে হবে তো, তখন এই শূন্যটা উঠে যাবে, উঠে গিয়ে আমরা কি করব? এই 10টা এখানে লিখে দিব। এখন বুঝছো নি? 10, তারপরে হচ্ছে কি 111, 112, এইভাবে চলবে, এইভাবে চলতে থাকবে। কথা বুঝছো? এখন ক্লিয়ার হয়েছে? এই দেখো 104, 8, 13, 104, খুব সুন্দর হয়েছে। তুমি একটা খুব সুন্দর টপিক আমি আজকে বুঝাইতে পারছি। আচ্ছা দেখো, তুমি এখন বুঝছো? এখন বুঝছো? আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, তুমি লেখো তো দেখি এখন 106, 106 লেখো। হ্যাঁ, কি লেখছে দেখাও তো দেখি, সাথে দেখাও কি লেখছে, কোনটা লেখছে? এটা লেখছো 106, আর কোনো অসুবিধা হইব না তো? আচ্ছা ঠিক আছে, এটা লেখছে, হয়েছে না? এখন তার ঠিক হয়েছে তো? প্রথমে লেখছিল 104, এই ধরে 100 করে লেখছে তাই। এটা কত হয়? 1060, মানে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন বুঝছো? হ্যাঁ, আচ্ছা আমরা এই পর্যায়ে আমরা এখন আমাদের এই ক্লাসটা এখানে শেষ করি, এই পর্বটা এখন শেষ করি। সবাই বসো, আমরা আরেকটা পর্ব করবো, শেষ করো।